Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জুমার দিন, জুমার পূর্বের এই বরকতপূর্ণ সময়ে আমাদেরকে দিনী আলোচনা শোনার সৌভাগ্য দান করছেন। তাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিজরতের আলোচনা চলতেছিল। দিন প্রচারে এবং দিন প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যে হিজরত, এই হিজরতের গুরুত্ব অপরিসীম। কারণ এই হিজরত দ্বারাই ইসলাম এবং মুসলমানদের মুক্তির সূচনা হয়েছে। হিজরতের পরই পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা, এই মদিনাকে কেন্দ্র করে ইসলাম এবং মুসলমানদের একটা সার্বভৌম শক্তি, এটা বিশ্বের বুকে বাস্তবায়িত হয়েছে। তাই ইসলামী ইতিহাসে হিজরতের গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরত, এই হিজরতের এই ঘটনাটাকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে ইসলামী বৎসরের গণনা এটা হিজরত থেকে আরম্ভ হয়। এর দ্বারা হিজরতের গুরুত্ব এটা বুঝে আসে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হিজরত, এই হিজরতের ব্যাপারে প্রসিদ্ধ মত হল রবিউল আউয়াল মাসের 1 তারিখ বুধবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন রাতের বেলা
বুধবার দিবাগত অর্থাৎ বৃহস্পতিবার রাত, বুধবার যাওয়ার পরে যে রাতটা আসে এই রাতটা তো আসলে বৃহস্পতিবারের রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুধবার দিবাগত বৃহস্পতিবার রাতে মদিনায় হিজরতের উদ্দেশ্যে সৌর পর্বতে আশ্রয় নেন। ছিল রবিউল আউয়াল মাসের, ওই দিনটা ছিল 1 তারিখের দিন। বৃহস্পতিবার দিন রাত, তারপর বৃহস্পতিবার দিন, তারপরে শুক্রবার রাত, শুক্রবার দিন, শনিবার রাত, শনিবার দিন, রবিবার রাত, রবিবার দিন, এই 4 দিন 3 রাত, 4 দিন 3 রাত গুহায় থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার দিন দিবাগত রাত অর্থাৎ সোমবার রাত্রিতে গুহা থেকে বের হয়ে মদিনায় যাত্রা করে। চার দিন 3 রাত গুহায় থাকার পর, এবং প্রসিদ্ধ মত এইটাই যে 12ই রবিউল আউয়াল সোমবার দ্বিপ্রহরের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেন। সেই নবী মক্কা থেকে হিজরত শুরু করেন রবিউল আউয়াল মাসের 1 তারিখ এবং 12 দিন 12 রাত সফর করার পর রবিউল আউয়াল মাসের 12 তারিখ দ্বিপ্রহরের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে উপস্থিত হন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সফর, যে তিনি মক্কা থেকে মদিনায় রওনা হইছেন, এই সংবাদ যথাসময়ে মদিনায় পৌঁছল। মদিনাবাসীদের আনন্দের আর কোনো সীমা থাকলো না যে রহমতের নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসতেছেন। এর চাইতে বড় আনন্দের কোনো উপলক্ষ মদিনাবাসীদের জন্য হইতেই পারে না। তাই আনন্দে আত্মহারা হয়ে উঠল মদিনাবাসী। তাই মদিনার বাসীদের স্বাভাবিক নিয়ম হয়ে গেছিল, তারা যেদিন শুনল যে রহমতের নবী তিনি মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হইছেন, তো এটা জানার পর মদিনাবাসী তাদের স্বাভাবিক নিয়ম হয়ে গেছিল যে সকাল হওয়ার সাথে সাথে মদিনাবাসী মুসলমান তারা মদিনার শেষ প্রান্তে এসে অপেক্ষায় থাকতেন। সেই মক্কার যে পথ, সেই পথের দিকে তাকায় থাকতেন যে রহমতের নবী কি আসেন কিনা। নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য মদিনাবাসীরা একদম মদিনার শেষ প্রান্তে এসে উপস্থিত হয়ে থাকত। সেই রাসূলুল্লাহর পথ পানে মদিনাবাসীরা অপেক্ষা করত। সূর্যের তাপ তাদেরকে বিশ্রামে বাধ্য না করা পর্যন্ত মদিনাবাসীরা এরা ঘরে ফিরে যেত না। যখন দেখা যেত যে প্রচন্ড তাপ, যে এটা আর এই তাপ দাঁড়িয়ে থাকার মতো সুযোগ দেয় না কোনো ব্যক্তিকে, যে এখন আর কোন আগন্তুক আসবে না এত তাপের মাঝে, আগন্তুকরা এখন কোথাও বিশ্রামে আছে। কারণ আরবে আসলে সফর হইতো রাতের বেলা, সকাল বেলা, আবার সন্ধ্যা বেলা। দুপুরের উত্তপ্ত রোদ যখন, ওই সময়টা ছিল আরববাসীদের জন্য বিশ্রামের সময়। তো মদিনাবাসীরা ঠিক এই সময় বিশ্রামে চলে যেত। আবার সময়টাও ছিল একদম গ্রীষ্ম মৌসুম, রৌদ্রতাপের তীব্রতা ছিল প্রচন্ড। এই প্রতিদিনের মতো 12ই রবিউল আউয়াল সোমবার সকাল থেকেই মদিনাবাসীরা ঠিক মদিনার সীমানা প্রান্ত সে জায়গায় উপস্থিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতীক্ষায় সূর্যের তাপ যখন প্রচন্ড সহ্যের বাইরে চলে গেল, তখন মদিনাবাসীরা বাড়ির দিকে ফিরল, যে না এখন আর কোন আগন্তুক আসবে না। এতে যখন একদম চূড়ান্ত ভাবে নিশ্চিত হইল, তখন ঘরের দিকে ফিরে গেল। এই যে মদিনার মুসলমানদের মেহমানের প্রতীক্ষা, রাসূলুল্লাহর প্রতীক্ষা, এটা মদিনার বেদিন, মদিনার যারা বিধর্মী, মদিনায় যে সমস্ত ইহুদিরা বসবাস করত, যে সমস্ত পৌত্তলিকরা বসবাস করত, এরা সকলেই জানত। কারণ পুরা মদিনায় কেউ ঈমান আনুক আর না আনুক, রাসূলুল্লাহ যে মদিনায় আগমন করতেছেন এটা সকলেই জানত। এবং রাসূলুল্লাহকে এক নজর দেখার যে একটা আগ্রহ, একটা উদ্দীপনা, এটা মদিনাবাসীদের সকলের মাঝেই এই উৎসাহ বিরাজ করতেছে। তাই এই 12ই রবিউল আউয়াল দুপুরবেলা মদিনার মুসলমানরা দীর্ঘ সময় পর্যন্ত প্রতীক্ষার পর ঘরে ফেরত গেল। ইতিমধ্যে এক ইহুদি সে প্রাচীরের উপরে অবস্থান করতেছিল, সেখান থেকে সে দেখতে পাইল যে বহু দূরে ধুলা উঠতেছে, এবং দেখলো যে একটা কাফেলা এটা ধীরে ধীরে মদিনার দিকে আসতেছে, মদিনার দিকে একটা কাফেলা আসতেছে। এই ইহুদি মনে মনে ভাবলো, এই দুপুরবেলা প্রখর রোদের মাঝে, এই উত্তপ্ত গরমের মাঝে আর কে আসবে? এটা তো কারো আসার সময় না, এটা তো এমন একটা সময়, এই সময়ে কেউ আসে না। সে মনে মনে ভাবলো যে মুসলমানরা যে নবীর প্রতীক্ষা করতেছে তিনি হয়তো বা আসতেছেন, এবং সে চিৎকার করে ডাকলো, হে মদিনার মুসলমানরা, প্রস্তুত হও, তোমাদের মহানবী আসছে, তোমাদের মহানবী আসতেছে, প্রস্তুত হও। সেই রাসূলুল্লাহর আগমন সংবাদ পাওয়ার সাথে সাথে মদিনাবাসীরা ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়লো, সকলেই যে যে অবস্থায় ছিল সেই অবস্থার মাঝেই সকলে ঘর থেকে বের হয়ে গেল। ধীরে ধীরে রাসূলুল্লাহর কাফেলা মদিনার কুবা পল্লীতে এসে পৌঁছল। 12 রাত 12 দিনের কঠিন সফরে ক্লান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে এক খেজুর গাছের ছায়ার নিচে বসলেন। তো মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর তাদেরকে ঘেরা ধরলো, সকলেই এক নজর আল্লাহর নবীকে দেখতেছে। তাহলে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক উনি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী ছিলেন, বয়সের ব্যবধান ছিল 2 বছর। আর আনসারদের অধিকাংশ তারা ইতিপূর্বে আল্লাহ রসুলকে দেখে নাই, কারণ আল্লাহ রসুলকে যারা দেখছে এরা তো খুব সামান্য পরিমাণ, বাকিরা তো শুধু ঈমান আনছে, দাওয়াত শুনছে আর ঈমান আনছে। উভয়কেই সকলে স্বাগত জানাইতেছিল, চিনতে পারতেছিল না যে রাসূলুল্লাহ কোনজন। হযরত আবু বকর বয়সে 2 বছরের ছোট হলেও দেখতে ওনাকে দেখে মনে হইতো যে ওনার বয়স বেশি। তাই অনেকে হযরত আবু বকরকে সালাম করতেছিল, ওনাকেই বিশেষ নজরে দেখতেছিল। সাদা সিধা পোশাক, উভয়ের পোশাক একরকম। কোন ব্যবধান তো নাই যার দ্বারা বুঝে আসবে যে উনি রাসূলুল্লাহ আর ইনি হলেন রাসূলুল্লাহর সাথী, এটা বুঝার তো কোনো উপায় নাই। আর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে পাশে বসায় রাখছে, তাই হযরত আবু বকরকেও লোকেরা সালাম দিতেছে, রাসূলুল্লাহকেও দিতেছে, এই অবস্থা চলতেছিল। হযরত আবু বকর সিদ্দিক বুঝতেছেন যে লোকেরা তো ভুল বুঝতেছে, লোকেরা রাসূলুল্লাহকে চিনতেছে না, এটা তিনি বুঝে ফেললেন।
তো হঠাৎ করে দেখা গেল রৌদ্রের একটা তাপ এটা রাসূলুল্লাহর গায়ের মাঝে এসে স্পর্শ করছে। আবু বকর তখন সুযোগ পেয়ে গেলেন, তিনি সাথে সাথেই একটা চাদর এটা নবীর মাথার উপর ছায়া দেওয়ার জন্য এটাকে তুলে ধরলেন। আর এর দ্বারা সকলেই বুঝতে পারলো যে ইনি হলেন রাসূলুল্লাহর সাথী আর তিনি হলেন রাসূলুল্লাহ। কিছুক্ষণ বিশ্রামের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্রামের মাঝেই লোকদের অভিবাদন কৌশল বিনিময় এটা চলতেছিল। তো এই খেজুর গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি কুবা পল্লীতে কুলসুম ইবনে হাদামের ঘরে তিনি অবস্থান করলেন। সেই ঘরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মেহমান হইলেন। ঐতিহাসিকদের মত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় 4 দিন অবস্থান করার পর তিনি মদিনায় যান। 4 দিন কুবায় অবস্থান করছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর মাঝে তিনি বলেন যে 14 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবস্থান করেন। এই কুবায় অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা। এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কাজের মাঝে যোগদান করেন, মসজিদ নির্মাণের কাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণের কাজে ভারী পাথর নিজে তুলতেছিলেন, নিজে উত্তোলন করতেছিলেন। এবং অবস্থা এই ছিল যে ভারী পাথর উত্তোলনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক এটা বাঁকা হয়ে যাইতেছিল। তো সাহাবায়ে কেরাম, আনসারী মুহাজির সাহাবায়ে কেরাম নবী যখন পাথর হাতে নিতেছে, তুলতেছে ভারী পাথর, ওনারা দৌড়ে আইসা পাথর নবীর হাত থেকে নিতেছেন আর আরজ করতেছিলেন যে হুজুর আপনি ছেড়ে দেন, আমরা কাজ করতেছি, আপনাকে করতে হবে না, যে আপনি এটা আমাদের হাতে দিয়ে দেন। যে নবী তাদের আকাঙ্ক্ষা পূরণ করতেছিলেন। নবী একটা পাথর তোলার সাথে সাথেই সাহাবায়ে কেরাম দৌড়ে আসতেছিলেন, হে আল্লাহর রাসূল আপনি কষ্ট করতেছেন, আমাদের কাছে দিয়ে দেন। রাসূল তাদেরকে পাথর দিয়ে দিতেছিলেন, সাথে সাথে আরেকটা পাথর নবী তুলতেছিলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি কাজ করতেছেন, তিনি দু জাহানের সরদার, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, তার মর্যাদা কত ঊর্ধ্বে। আর সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হুকুমের দাম সাহাবায়ে কেরামদের কাছে এত ছিল যে এক একটা হুকুমে সাহাবায়ে কেরাম তাদের জীবনকে দিয়ে দিতে হুকুমভীত ছিলেন না। কিন্তু সেই সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর রাসূলের আচরণ কি ছিল, আল্লাহর রাসূলের নেতৃত্বের নমুনা কি ছিল সাহাবায়ে কেরামদের সাথে, এই ইতিহাসগুলো আজকে আমাদের সামনে দৃষ্টান্ত। আজকের ধর্মীয় নেতৃত্ব, আজকের সামাজিক নেতৃত্ব, আজকের রাষ্ট্রীয় নেতৃত্বের আসনে আসীন, আজকে যারা নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য লাভ করতেছে, আজকের যারা গদ্দি নসীন পীর, উচ্চ পদস্থ রাজ কর্মচারী, এদের সকলেরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জীবন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, যে তিনি রাসূলুল্লাহ, তিনি নবিউল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কিন্তু উনি যখন সাহাবায়ে কেরামদের মাঝে তিনি একই সাথে কাজ করতেছেন, তো আল্লাহর রাসূল নিজেও পাথরকে তুলতেছেন, হুকুম দিচ্ছেন না যে তোমরা এই কাজগুলো করো। এই ধরনের কোন হুকুম আল্লাহর রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে দিচ্ছেন না, নিজে পাথর তুলতেছেন। এবং আল্লাহর রাসূল পাথর তোলার কারণে ওনার শরীর ভারী হয়ে যাইতেছে, বেঁকে যাচ্ছে, এত ভারী পাথর। তো সাহাবায়ে কেরাম ওনারা আয়েশা ধইরা নিয়ে যাইতেছেন,
আল্লাহ রসুলকে বারণ করা হইতেছে, কিন্তু আল্লাহ রসুল কাজ করেই যাচ্ছেন। এই ছিল নেতৃত্বের নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে নিজেকে রসুল ভক্ত মুসলমান পরিচয় দেওয়া এটা অন্যায়, এটা লজ্জার বিষয়। তাই যারা মুসলমানদের নেতৃত্ব দিবে আর নিজেকে রসুল ভক্ত আশিকে রসুল পরিচয় দিবে, মুসলমানদের নেতৃত্ব ধর্মীয় নেতৃত্ব হোক, সামাজিক নেতৃত্ব হোক আর রাষ্ট্রীয় নেতৃত্ব হোক, রসুলুল্লাহর অনুসারী, তার জীবন তো রসুলুল্লাহর মতোই হবে। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি? তিনি একই সাথে ধর্মীয় নেতৃত্বের আসনে আসীন, সামাজিক নেতৃত্বের আসনে আসীন, তিনি রাষ্ট্রীয় নেতৃত্বের আসনে আসীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রীয় উচ্চ পদস্থ নেতৃত্বের সেই আসনকে অলঙ্কৃত করেও ওনার জীবনকে তিনি কেমন রাখছিলেন যে সাহাবা একরামদের সাথে সেই মসজিদে নববী তৈরির কাজের মাঝে তিনি অংশগ্রহণ করতেছেন। তাই আমরা আলোচনা করতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কুবায় আইসা মেহমান হইলেন এবং সে জায়গায় মসজিদ নির্মাণ করলেন। 14-15 দিন, এটা হলো বুখারীর মত, আর ঐতিহাসিকরা বলেন 4 দিন কুবায় অবস্থানের পর শুক্রবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার দিন রসুলকে অভ্যর্থনা জানাতে গোটা মদিনা ভেঙে পড়ল। সবাই এক নজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বেকুল। পথ ঘাট, ঘরের ছাদ, সব লোক জমায়েতে ভরপুর ছিল। মদিনার রাস্তা, কুবা থেকে মদিনা পর্যন্ত পূর্ণ রাস্তা এটা ছিল ভরপুর। পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু সালেম গোত্রের মহল্লায় পৌঁছলেন তখন জুমার নামাজের সময় হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই জুমার নামাজকে আদায় করলেন পথের মাঝে। জুমার নামাজের পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হলো। 3 বছর পর্যন্ত এই মদিনাবাসী সাহাবা একরামদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয়, তাদেরকে দাওয়াত, তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, এই কার্যক্রমগুলো চলতেছিল। মাত্র 3 বছরের পরিচয়। এদের মাঝে সিংহভাগ তো এমন যারা আল্লাহর রাসূলকে ইতিপূর্বে দেখেই নাই, শুধু ঈমান আনছে। প্রথম বছর 6 জন তারা মুসলমান হলো, মদিনাবাসী সাহাবা একরাম। দ্বিতীয় বছর আরো 7 জন, ওই 6 জনের 5 জন সাথে আরো 7 জন। তৃতীয় বছর 75 জনের কাফেলা ছিল। এই 75 জন, এই যারা, এরাও মাত্র 3 মাস আগে বাইআতে আকাবায়ে সালেসা, তৃতীয় আকাবার সম্মেলনে এই 75 জন সাহাবা একরাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইআতে আবদ্ধ হয়। এর মাত্র 3 মাস পর এখন হলো স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যে এমন একটা আবাস ভূমি হবে যে জায়গায় আল্লাহর ইবাদতের মাঝে কোনো বাধা থাকবে না, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো শক্তি বাধা দিবে না। আজকে সেই স্বপ্ন পূরণের পালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা স্বপ্নিল দিন। মদিনাবাসী সাহাবা একরাম এরা আরবীয় বীর জাতির প্রথা অনুসারে গলায় তরবারি ঝুলিয়ে ফৌজি কায়দায় রাজকীয় সংবর্ধনা এবং অভ্যর্থনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিল। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন খুব অল্প ছিল। তিনি একটা সময় হাদিস বর্ণনা করেন যে আমি মদিনাবাসীদেরকে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন যত আনন্দিত হইতে দেখছি, আর কখনো মদিনাবাসীদেরকে আমি এত আনন্দিত হইতে দেখি নাই। মদিনার ছোট ছোট শিশুরা
তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তারা কবিতা আবৃত্তি করতেছিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই ছিল মদিনাবাসী ছোট ছোট শিশুদের কবিতা, এরা পড়তেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা এই কবিতা পড়তেছিল যে তালাআল বাদরু আলাইনা, বদর শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। তারা বলতেছিল তালাআল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতিল ওয়াদা এটা হলো মদিনার পথ, যেই পথ দ্বারা মক্কা থেকে মদিনায় মানুষ প্রবেশ করে, এই পথটাকেই বলা হইতো সানিয়াতিল ওয়াদা। যে সানিয়াতুল ওয়াদা, এই পথের মাঝে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আর তারা বলতেছিল যে ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, যে যত দিন পর্যন্ত এই মদিনার মাঝে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত মদিনাবাসীদের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ওয়াজিব। যে আল্লাহ তাআলা মদিনাকে আল্লাহর প্রিয় হাবিবের হিজরত স্থান করে মদিনাবাসীদেরকে আল্লাহ তাআলা যে সৌভাগ্য আজকে দান করতেছেন, একদম পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত, একটা প্রাণী বেঁচে থাকা পর্যন্ত মদিনাবাসীরা যদি এর শুকরিয়া আদায় করে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই কবিতা মদিনার এই সমস্ত শিশুরা পড়তেছিল, আর যুবকদের মাঝে এই আওয়াজ চলতেছিল, আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জা মুহাম্মদ, আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জা মুহাম্মদ। তারা এরকম ভাবে স্লোগান দিতেছিল যে আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর আগমন ঘটছে। এই ধরনের তাকবীর ধ্বনির দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মদিনাবাসী তারা বরণ করে নিল। এই দেখেন, এই মদিনা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন চলতেছে। মদিনার পথে পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার যুবক, মদিনার বৃদ্ধ, মদিনার শিশুরা, তারা সকলেই স্বাগত জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। এখন সকলের মনের একটা আকাঙ্ক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ঘরে মেহমান হবেন। এটা মদিনার মুসলমান প্রত্যেকের মনের মাঝে এই আশাটা তো থাকবেই যে রাসূলুল্লাহ মদিনায় আসছেন, আমার ঘরের মেহমান তিনি হবেন। কারো না কারো ঘরে তিনি তো মেহমান হবেনই, সেই ঘরটা আমার ঘর হোক। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সকলের মাঝে এই আগ্রহ চলতেছে, তো এর মাঝে কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একটা উত্তর দিলেন যে আমার এই উষ্টকে তার ইচ্ছার উপর তোমরা ছেড়ে দাও। সে আল্লাহর আদেশে চলবে, আল্লাহর আদেশে সে বসবে। আল্লাহ যেখানে আমাকে অবতরণ করাবেন আমি সেখানেই অবতরণ করব। তো এখন উট যেখানে থামবে, উটের লাগামকে শিথিল করে দেওয়া হলো। উট যেখানে থামবে সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবতরণ করবেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উট ধীরে ধীরে বনু নাজ্জার গোত্রের আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে বাড়ি, সেই বাড়ির নিকটে গিয়ে বসত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উট গিয়ে বসলো, তিনি জানতে চাইলেন যে কার ঘর নিকটে, নিকটে ঘর কার? হযরত আবু আইয়ুব আনসারী তিনি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমার ঘর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারীকে বললেন, তুমি যাও, তোমার ঘরের মাঝে আমার থাকার ব্যবস্থা করো। কত সৌভাগ্য হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মাঝে গিয়ে মেহমান হলেন। এখন হযরত আবু আইয়ুব আনসারী ওনার আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল ছিল না।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। এই দেখেন, সচ্ছলতা না, ভালোবাসা, এটা মানুষদেরকে খেদমতের আদব শিখায়। সচ্ছলতার দ্বারা একজন মানুষকে মুগ্ধ করা যায় না, ভালোবাসার দ্বারা একজন মানুষকে যতটুকু মুগ্ধ করা যায়। হযরত আবু আইয়ুব আনসারী, তার ঘরে সচ্ছলতা ছিল না, কিন্তু আল্লাহর রসুলের প্রতি তার সীমাহীন ভালোবাসা ছিল। হযরত আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রী প্রাণ খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি এবং তার খেদমতকে আঞ্জাম দিতে লাগলেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আগমন করলেন, নিজ মাতৃভূমি বাইতুল্লাহর ভূমি মক্কাকে ছাড়লেন। আর মদিনায় আসার পর রাসূলুল্লাহ সর্বপ্রথম যে বিষয়ে ফিকির করলেন তা হলো ইবাদতের জন্য একটা মসজিদ নির্মাণ। এই ছিল মদিনায় আগমনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ। দীর্ঘ 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন কষ্ট সহ্য করতে হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের অপরাধে। ওনার সীমাহীন কষ্টের কারণ একটাই ছিল যে তিনি আল্লাহ তাআলার ইবাদত করতে চান, এক আল্লাহর দাসত্ব করতে চান, এই ছিল তার অপরাধ। দীর্ঘ 13 বছরের নবুয়তি জীবন, দীর্ঘ 13 বছরের মক্কি জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন কষ্ট করতে হয়েছে। শুধু নবীর একার না, সাহাবা একরামদেরকে সীমাহীন কষ্ট করতে হয়েছে। আঘাতের পর আঘাত প্রাপ্ত হয়েছেন, তাদেরকে গালির পর গালি দেওয়া হয়েছে, তাদেরকে লাঞ্ছনার পর লাঞ্ছিত করা হয়েছে। কোনো কিছুর সীমা পর্যন্ত ছিল না, মুখে প্রতিবাদ করার হুকুম পর্যন্ত ছিল না, অনুমতি পর্যন্ত ছিল না। তাই এই সমস্ত কিছুর পর আল্লাহর ইবাদতের জন্যই, আল্লাহর কথা মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্যই আল্লাহর প্রিয় হাবিবকে তার দেশ পর্যন্ত ত্যাগ করতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়তে হলো কেন? আল্লাহর দাসত্বের জন্য। তিনি আল্লাহর দাসত্ব করতে চান, আল্লাহর ইবাদত করতে চান, এই জন্য তাকে মক্কা শেষ পর্যন্ত ছাড়তে হলো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনার মুক্ত পরিবেশে সর্বপ্রথম যে বিষয় তাকে বেকুল করে তুলল তা হলো মসজিদ নির্মাণ, যেন মুক্তভাবে আল্লাহর ইবাদত করার জন্য মুসলমানদের একটি নির্ধারিত ঠিকানা হয়ে যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির যে সামনের স্থানটা, এই স্থানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নির্মাণের জন্য পছন্দ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার বংশীয় লোকদেরকে বললেন যে আমি এই জায়গাটা ক্রয় করতে চাই। মদিনার তৎকালীন যুগে এই স্থানটার তেমন কোনো গুরুত্ব ছিল না। এই জায়গায় কিছু খেজুর গাছ ছিল, পুরাতন কিছু ভাঙা কবর ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু নাজ্জার গোত্রের লোকদের কাছে, বনু নাজ্জার গোত্র আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিব, ওনার নানার বংশ ছিল এরা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এদের আত্মীয়তার সূত্র ছিল। আবার নবী বনু নাজ্জার গোত্রের যে এলাকা, সেই এলাকায় গিয়ে তিনি মেহমান হন। তো বনু নাজ্জার গোত্র, এদের আনন্দের তো কোনো সীমা ছিল না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কেন্দ্র হিসেবে মসজিদ গড়বেন, আর সেই মসজিদটা বনু নাজ্জার গোত্রের এলাকায় হবে, এইটাই তো তাদের জন্য পরম সৌভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন আমি ক্রয় করতে চাই, বনু নাজ্জার গোত্রের লোকেরা বলল আমরা অবশ্যই এটাকে বিক্রি করব, তবে হে আল্লাহর রাসূল, মূল্য আপনার কাছ থেকে নিব না, আমরা এই মূল্য আল্লাহর কাছ থেকে নিব। এই মসজিদের মূল্য আপনার কাছ থেকে নিব না, এই মসজিদ, এই স্থানের মূল্য আমরা আল্লাহর কাছ থেকে নিব। কত সুন্দর, কত সুন্দর পয়গাম যে আমরা আল্লাহর কাছ থেকে এটার মূল্য নিব। বিক্রয় তো অবশ্যই, তবে মূল্য আল্লাহর কাছ থেকে নিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূল্য গ্রহণে বাধ্য করলেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদে নববীকে নির্মাণ করার জন্য তাদের কাছ থেকে জমি চাইতেন, চায় নিতেন,
পরবর্তী যুগে তার উম্মতদের জন্য ছায়া নেওয়ার জমি, মসজিদের জন্য চেয়ে জমি নেওয়ার দৃষ্টান্ত এসে যেত এবং মসজিদ নির্মাণের নামে জায়গা দখল এবং বিভিন্ন কিছু, এটা পরবর্তী যুগে এই বিষয়গুলো আসতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর দৃষ্টান্ত, যে অনুপম দৃষ্টান্ত পরবর্তী যুগের মুসলমানদের জন্য যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, সেই দৃষ্টান্ত কি ছিল? যে আনসারী সাহাবায়ে কেরাম, বনু নজ্জার গোত্রের সাহাবায়ে কেরাম, ওনারা মসজিদের জন্য জমি দিতে চাইছে যে আমরা মূল্য নিব না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূল্য নিতে বাধ্য করছেন, মূল্য নিতে হবে। তৎকালীন বাজার দর হিসেবে সেই জমির মূল্য নির্ধারণ করা হয় 10 দিনার, 10 স্বর্ণ মুদ্রা নির্ধারণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি ওনার নিজ সম্পদ দ্বারা সেই জমিকে ক্রয় করে সেই জমিটা মসজিদের জন্য ওয়াকফ করে দেন। সেই মসজিদে নববীর এই জমি ক্রয়ের সৌভাগ্য যিনি অর্জন করেন এবং এই জমিটাকে ওয়াকফ করার বিরল যে কৃতিত্ব এটা যিনি অর্জন করেন, তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমি ক্রয়ের পর মসজিদের নির্মাণ কাজ আরম্ভ হয়ে গেল। মসজিদ নির্মাণের কাজে এখন জমি ক্রয় হয়ে গেছে, মসজিদ নির্মাণ করতে হবে। এখন মসজিদ নির্মাণ করার জন্য শ্রমিক লাগবে, সহযোগিতা লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো আদেশ দিলেন না। রাসূলুল্লাহ স্বয়ং নিজে ইটের বোঝা বহন করে মসজিদ নির্মাণের কাজে যোগদান করলেন। আল্লাহু আকবার! কি ঐতিহাসিক মুহূর্ত! সৃষ্টির ইশারা মহামানব আল্লাহর পেয়ারা হাবিব তিনি ইটের বোঝা ওনার মাথার উপর নিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদে নববী, এই মসজিদে নববী নির্মাণের জন্য আল্লাহর রাসূল নিজের মাথায় ইটের বোঝা নিছেন, নিজের মাথায় ইটের বোঝা নিছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, তার মুখে, তার সারা শরীর এটা ধুলা এবং মাটিতে ভরে গেছে। আনসার মুহাজির এদের মাঝে অনেকেই তো নবীর সাথে কাজ করতেছিলেন, আর নবীর সাথে পরম উৎসাহে তারা মসজিদে নববীর এই নির্মাণ কাজের মাঝে অংশগ্রহণ করতেছিলেন। আর রাসূলুল্লাহ বোঝা বহন করতেছেন। মুহূর্তের মাঝে এই সংবাদ মদিনার আনাচে কানাচে, গলিতে গলিতে, কানে কানে ছড়ায় গেল যে আল্লাহর রাসূল নিজে ইটের বোঝা বহন করে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতেছেন। তাই মদিনাবাসী সাহাবায়ে কেরামদের মাঝে যারা এখনো পর্যন্ত কাজে যোগ দেয় নাই, তারা সকলেই দৌড়ানো শুরু করলো মসজিদে নববীর কাজে যোগদান করার জন্য, যে আল্লাহর রাসূল নিজে বোঝা বহন করতেছেন। আল্লাহর রাসূলের কোন প্রেমিক কি তখন ঘরে বসে থাকতে পারে? কেউ বসে থাকতে পারে? আল্লাহর রাসূলের কোন প্রেমিক বসে থাকতে পারে না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দেখেন নেতৃত্বের নমুনা, যে তিনি খোদার পেয়ারা হাবিব রাসূলুল্লাহ, যার উপরে আর কোন মর্যাদা নাই। রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, এর উপরে আর কোন মর্যাদার স্তর আছে? আর কোন মর্যাদার স্তর নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথীদের সাথে ওনার কাজ কেমন ছিল, ওনার সাথীদের সাথে তার আচরণ কেমন ছিল, এইটাই আজকে আমাদের নিজেদের জীবনে এই শিক্ষাকে গ্রহণ করা দরকার। আমরা যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিতে চাই, আমরা যারা জাগতিক অঙ্গনে নেতৃত্ব দিতে চাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হিসেবে আমরা আমাদের নিজেদেরকে দাবি করি এবং আমরা নিজেদেরকে উপস্থাপন করি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন অনুসারী। অনুসারী কিভাবে হইতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখায় গেছেন, আমার অনুসারী হওয়ার জন্য তোমার জীবন আমার মতো হইতে হবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন কি ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে আগত সমস্ত ঈমানদার মুসল্লিকে আল্লাহ তাআলা
বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমরা যারা আল্লাহকে চাও, তোমরা যারা পরকালের শান্তির নিবাস জান্নাতকে চাও, তোমাদের পথ কিন্তু একটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে গ্রহণ করো, ওনার জীবনকে তোমরা গ্রহণ করো। আলো মাত্র একটা, বাকি সব অন্ধকার। আলোর পথ হলো একটা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলোময় পথ হলো একটা। আল্লাহ তাআলা আসমান জমিনের আলোকিত পথ রাখছেন হলো একটা। এই এক পথ ছাড়া বাকি সমস্ত পথ হলো অন্ধকারের পথ, আর আলোর একমাত্র পথ হলো রাসূলুল্লাহর পথ। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, नक्शे कदम नबी के है सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते, नक्शे कदम नबी के है सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। অনেক বরকতপূর্ণ শের, এই কবিতা অনেক বরকতপূর্ণ কবিতা। জমানায় রুমি আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব দামাত বারাকাতুহুম, এই দুইটা শের হলো তার রচনা করা শের। তিনি শেরের মাঝে যে কথাটা বলছেন, নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ হলো সুন্নতের পথ। আল্লাহ সে মিলাতে हैं জান্নাত কে রাস্তে, এই যে এই পথটা, এই পথ তোমাকে আল্লাহ পর্যন্ত মিলায় দিবে, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে এত দামি পথ। এই দুইটা শের হলো এত বরকতপূর্ণ শের। কেন বললাম? যে এই শেরের সাথে একটা ঘটনা সম্পৃক্ত। ঘটনাটা এই যে আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব দামাত বারাকাতুহুমের এক মুরিদ, এক ভক্ত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখছেন, স্বপ্নের মাঝে তিনি দেখতেছেন যে রাসূলুল্লাহর সামনে হাকিম আখতার সাহেব তিনিও বসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম আখতার সাহেব ওনাকে বলতেছে যে তোমার ওই দুইটা শের আমার কাছে খুব ভালো লাগে, তুমি শেরটা আমাকে পড়ে শোনাও, তুমি ওই শেরটা আমাকে পড়ে শোনাও। তো স্বপ্নের মাঝে হাকিম আখতার সাহেব উনি শেরটা রাসূলুল্লাহকে শোনাইতেছেন, তিনি স্বপ্নে দেখছেন। এবং তিনি স্বপ্নের মাঝে এও দেখছেন যে রাসূলুল্লাহ নিজে ওনার জবান লড়তেছে, তিনি ওই শেরটা পড়তেছেন। এটা হলো এত বরকতপূর্ণ শের। नक्शे कदम नबी के है सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। সেটা আমরা মুখস্থ করে নিব পারলে সহজ। नक्शे कदम नबी के है सुन्नत के रास्ते, আরে নবীর পথ হলো সুন্নতের পথ, এটা বলে দিচ্ছেন তিনি। নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে हैं जन्नत के रास्ते। তো যেই কথা বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পুরা জিন্দেগির মাঝে বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা রাসূলের সুন্নাত কিন্তু অনেক সুন্নতের দিকে খেয়াল রাখি, কিন্তু আরো অনেক সুন্নতকে আমরা আজকে বিদায় দিচ্ছি। যে সমস্ত সুন্নতের দ্বারা আমাদের জীবন তৃপ্তিময় হয়, আমাদের উদর পূর্তি হয়, এই ধরনের সুন্নতগুলোকে আমরা ধরে রাখার ক্ষেত্রে খুব তৎপর। এই সুন্নতগুলোকে ধরে রাখতে হবে। আর যে সমস্ত সুন্নতগুলো রাসূলুল্লাহ রেখে গেছেন যে বুঝাটা মাথার মাঝে নেও, এই সমস্ত সুন্নতগুলোকে আমরা এখন আর পালন করতে রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমার এক একটা মৃত সুন্নতকে জিন্দা করা, এটার সওয়াব কি পরিমাণ?
যে 100 গলা কাটা শহীদ, সেই শহীদ 100 গলা কাটার শহীদের মর্যাদা পর্যন্ত তারা পৌঁছে যাবে। যারা জাহিলি যুগে, পরবর্তী যুগে আমার যে সুন্নতের প্রচলন নাই, সেই সুন্নতকে যারা নাকি জিন্দা করবে, নবী তার জবান দ্বারা বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তারা লাভ করবে। এক একটা সুন্নতের দাম কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আমরা রাসূলুল্লাহর সুন্নতগুলো আজকে জানি না। রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী আমার জীবন গড়ব, সুন্নত তো জানতে হবে। রাসূলুল্লাহর সুন্নত যেমন বাবার জন্য আছে, সন্তানের জন্য আছে। রাসূলুল্লাহর সুন্নত যেমন পোশাকের মাঝে আছে, রাসূলুল্লাহর সুন্নত খাবারের মাঝে আছে, রাসূলুল্লাহর সুন্নত সমাজ জিন্দেগি পরিচালনার মাঝে আছে, রাসূলুল্লাহর সুন্নত প্রতিবেশীর ক্ষেত্রে আছে, রাসূলুল্লাহর সুন্নত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষের সমস্ত জীবনের মাঝে রাসূলুল্লাহর সুন্নত আছে। জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নত বাস্তবায়ন করা, এটা হলো আশিকে রাসূলের পরিচয়। এটা হলো আশিকে রাসূলের পরিচয়, যে রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী শুধু মিষ্টি দ্রব্যকে ভালোবাসা, এটাই কিন্তু আশিকে রাসূলের পরিচয় না। আশিকে রাসূল হইতে গেলে রাসূলুল্লাহর জিন্দেগীর একটা সুন্নত, প্রত্যেকটা সুন্নতকে ধরে ধরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাই দেখেন, রাসূলুল্লাহ নিজে যখন কাজের মাঝে নেমে গেলেন, তো সকলেই কাজে যোগদান করলো। মসজিদে নববীর কাজ সমাপ্ত হলো। মসজিদে নববী কেমন ছিল? মসজিদে নববীর দেয়ালগুলো ছিল কাঁচা ইটের তৈরি, সম্পূর্ণ কাঁচা মাটির ভিত ছিল। ভিতও ছিল কাঁচা মাটির, খেজুর পাতার ছাদ ছিল মসজিদে নববীর। বৃষ্টি যখন পড়তো, মসজিদে নববীর ভিতর অংশ এটা একদম কাদামাটি হয়ে যেত, কর্দমাক্ত হয়ে যেত, সেজদা করার মতো অবস্থা থাকতো না। একবার কাদার মাঝে নামাজ পড়া অসুবিধা, সেই মসজিদে নববীর যারা মুসল্লি সাহাবা একরাম, ওনারা নিজ নিজ স্থানে, নামাজের স্থানে কঙ্কর নিয়ে গেলেন, কঙ্কর বিছিয়ে নামাজ পড়লেন। নবীজির কাছে বিষয়টা খুব পছন্দ হইল। এই পরবর্তীতে মসজিদে নববীর ভিত, এটার মাঝে কঙ্কর বিছায় দেওয়া হইল। সেই ভিত নবীর জমানাতেই কঙ্কর বিছানো হয়ে গেছে। পরবর্তীতে আর কাদার কারণে মসজিদে নববীতে নামাজ পড়তে তেমন কোনো বেগ পাইতে হয় না। এই ছিল সাদা সিধা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ইতিহাস পাঠ করে দেখুন, মসজিদে নববী কত সাদা সিধা ছিল। আর এই সাদা সিধা মসজিদের দেওয়া ঘোষণায় পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠত। এই মসজিদে নববী, এটা সৌন্দর্য বর্ধন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মসূচি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মসূচি কি ছিল? মসজিদে নববীর যে দাওয়াত, মসজিদে নববীর যে পয়গাম, সেই পয়গাম পৃথিবীর দিকে দিকে পৌঁছায় দেওয়া। আজকে মসজিদ হচ্ছে সুন্দর অট্টালিকা, সুন্দর মনোরম মসজিদ হচ্ছে, কিন্তু আজকে কোন মসজিদের দাওয়াত নাই। মসজিদগুলোর সেই নববী, সুন্নতে নববী, মসজিদে রাসূল, মসজিদে নববীর যে পয়গাম, সেই পয়গাম থেকে আজকে আমাদের মসজিদগুলো শূন্য। আজকে মসজিদে ঠিক মসজিদ ভরা মুসল্লি আছে, কিন্তু সাহাবা একরাম যে দরদ নিয়ে মসজিদে আসতেন, সাহাবা একরাম মসজিদে আসার পর এই মসজিদের যে দাওয়াত, এই মসজিদের যে পয়গাম, সেই পয়গামকে যেইভাবে গ্রহণ করতেন, যেইভাবে পৃথিবীর দিকে দিকে সেই পয়গামকে ছড়ানোর জন্য সাহাবা একরাম মসজিদে নববী থেকে বের হইতেন, আজকে সেই পয়গামওয়ালা, সেই দরদওয়ালা মানুষ আজকে মসজিদে নাই। তাই মসজিদে নববী নির্মাণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক পাশে মসজিদ সংলগ্ন একটা চবুতরা নির্মাণ করলেন। উঁচু ভিত, চবুতরা কাকে বলে এটা বলতেছি, উঁচু ভিত, উপরে খেজুর পাতার সামিয়ানা, চারদিক উন্মুক্ত, চারদিক উন্মুক্ত, চারদিক খোলা, উপরে শুধু একটা সামিয়ানা, আর ভিতটা কিছুটা উঁচু। মসজিদের এটা একটা বারান্দার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্মাণ করলেন। একেই বলা হয় সুফফা। এখানে যারা থাকতেন তাদেরকে বলা হইতো আসহাবুস সুফফা। এই মসজিদে নববী, মসজিদে নববীর পাশে এই যে সুফফা, এই সুফফায় যারা থাকতেন তারা হলেন আসহাবুস সুফফা। এই সুফফাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়া সর্বপ্রথম মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শিক্ষক,
আর আসহাবুস সুফফা তারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তাই কোন সমস্যা হয়েছে? জি, এটা করতে থাকো আওয়াজটা। তাই দেখেন, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে খেয়াল করেন, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ মসজিদে নববীকে নির্মাণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কাজে হাত দিলেন সেই কাজটা হলো দিন শিক্ষার কেন্দ্র মাদ্রাসা নির্মাণ। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার পর দ্বিতীয় পদক্ষেপ, যে মাদ্রাসা নির্মাণ। আর সেই মাদ্রাসাই ছিল আসহাবুস সুফফাকে কেন্দ্র করে সেই মদিনার মসজিদে নববীর সংলগ্ন সেই মাদ্রাসা। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, তারপর নিজ পরিবার বর্গের থাকার জন্য ঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ঘরগুলো নির্মাণ করা হলো, উম্মুল মুমিনিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ তার সন্তানদের থাকার জন্য যে ঘরগুলো নির্মাণ করা হলো, সেই ঘরগুলোর মাঝে 5টা ঘরই ছিল এটা খেজুর পাতার সামিয়ানার দ্বারা, খেজুর পাতার বেড়া ছিল। আর বাকি ঘরগুলো এটা যদিও মাটির ছিল কিন্তু ভিতরের যে প্রকোষ্ঠ এটা খেজুর গাছের কাণ্ডের দ্বারাই ছিল। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আকৃতি, সাদা সিধা ঘর। সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মাঝেই বসবাস করতেন। এই যে প্রথম হিজরিতে মদিনায় গমনের পর যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, নবীর জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘরকে আর দ্বিতীয়বার নির্মাণ করা হয় না। সেই ঘরের মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি কাটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে দেশের পর দেশ জয় হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অসংখ্য সম্পদ হস্তগত হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের রূপ পরিবর্তন হয় নাই। শিক্ষণীয় ব্যাপার, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জীবন শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু ওনার ঘরের রূপের পরিবর্তন হয় নাই। সমকালীন মুসলমানদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পয়গাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন, এই হিজরত, এই চাল চলন, এই ধরনের ঘরের মাঝে বসবাস, এই ধরনের মসজিদ নির্মাণ, এই ধরনের মাদ্রাসা নির্মাণ, এটা কি আমাদের জন্য এর মাঝে শিক্ষণীয় কোনো ব্যাপার আছে না নাই? আছে। সেই শিক্ষা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পয়গাম হলো, দেখো তোমাদেরকে মাটির পিছনে মেহনত করার জন্য এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয় নাই, বাড়ি গাড়ি আর ক্ষমতার মসনদকে অর্জন করার জন্য তোমাদের এই দুনিয়ার জিন্দেগি না। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্যারা হাবিব, খোদার প্যার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘরের পিছনে মেহনত করেন নাই, তিনি ক্ষমতার পিছনে মেহনত করেন নাই, তিনি সিংহাসনের পিছনে মেহনত করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘরের পিছনে মেহনত করতেন, আমাদের জন্য শিক্ষা থাকতো যে তোমরাও ঘরের পিছনে মেহনত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে সম্পদের পিছনে মেহনত করতেন, আমাদের জন্য সম্পদের পিছনে মেহনত করার দৃষ্টান্ত থাকতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের পিছনে মেহনত করেন নাই, নবী ঘরের পিছনে মেহনত করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল আল্লাহর দাওয়াত, আল্লাহর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর মেহনত ছিল। কি মেহনত ছিল? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখেন নবীর আজকে ঘর নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নাই, নবীর সেই ক্ষমতার মসনদ আজকে নাই, কিন্তু নবীর দাওয়াত এখনো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাওয়াতের পিছনে মেহনত করতেন, তাই তার দাওয়াত এখনো আছে। তিনি যদি ঘরের পিছনে মেহনত করতেন, তার ঘর এখনো থাকতো। তিনি যদি সম্পদের পিছনে মেহনত করতেন, তিনি যদি অট্টালিকার পিছনে মেহনত করতেন, তার অট্টালিকা এখনো থাকতো।
হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা, তাদের অট্টালিকা এখনো থাকতো। পৃথিবীর হাজার বছর, হাজার হাজার বছর, 2000, 3000, 5000 বছর আগের বিভিন্ন ধরনের কীর্তি এখনো পৃথিবীতে পাওয়া যায়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1500 বছর পার হইতে, কিন্তু নবীর কোনো ঘর নাই, নবীর কোন মসনদ, কোন সিংহাসন আজকে পৃথিবীবাসীর কাছে নাই। কিন্তু আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আছে। কিভাবে আছে? যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন ঠিক সেইভাবে আছে, অবিকৃত অবস্থায় আছে। আজ পর্যন্ত নবীর বলা বাক্যের মাঝে কেউ একটা জবরজের পেশ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের পিছনে মেহনত করে গেছেন, মানুষদের পিছনে মেহনত করে গেছেন, আল্লাহর পয়গাম মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি মেহনত করে গেছেন। বিশ্ব মানবতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুক্তির পথ দেখায় গেছেন, সে মুক্তির পথ এখনো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে দেখায় গেছেন, দেখো ব্যবসা বাণিজ্যের মাঝে মুক্তি নাই, দেখো চাষাবাদের মাঝে মুক্তি নাই, দেখো পৃথিবীর চলমান গতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে কোনো মুক্তি নাই। মুসলমানদের মুক্তি হলো আল্লাহকে রাজি খুশি করার মাঝে, মুসলমানদের মুক্তি হলো আল্লাহ তাআলার উপর নির্ভরতার মাঝে। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত পৌঁছায় গেছেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পয়গাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পয়গাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পয়গাম। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। নবীর আওয়াজ এক ছিল, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহ তাআলার রহমতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। নবী পৃথিবীবাসীকে বুঝায় গেছেন, তোমাদের সফলতার জন্য এক আলোর দিকে দৌড়াতে হবে, বাকি সব অন্ধকার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলোর দিকে মানুষদেরকে ডাকতেন, যেই আলোর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছাইছেন, আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলো মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে হবে, সেই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে হবে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথী সাহাবায়ে কেরাম এই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, শেষ পর্যন্ত দেশ পর্যন্ত ছাড়ছেন, হিজরত করছেন, বাইতুল্লাহর ভূমিকে পর্যন্ত ছাড়ছেন। এই সমস্ত কিছুর দ্বারা নবী আমাদেরকে এই পয়গাম পৌঁছাইছেন যে তোমরাও এই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছাও, এবং এই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর মাঝেই তোমাদের জিন্দেগির সফলতা। সেই সাহাবায়ে কেরামদের মাঝে এই চেতনা ছিল যে আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার জিন্দেগির সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে আমাদের বুঝ হলো সচ্ছলতা যদি এসে যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে পুরা পৃথিবীর মানুষের বুঝ একটা, পুরা পৃথিবীর মানুষদের বুঝ পরিবর্তন হয়ে গেছে। যে সকলের বুঝ হলো এই যে তোমরা সচ্ছলতা অর্জন করো, তোমাদের জিন্দেগির সমাধান হয়ে যাবে। আজকে মুসলমানদের বুঝো এইটা, আজকে খ্রিস্টানদের বুঝো এইটা, আজকে শিখদের বুঝো এইটা, আজকে হিন্দুদের বুঝো এইটা, আজকে ইহুদিদের বুঝো এইটা। সবার বুঝ এখন এক বুঝ হয়ে গেছে যে তোমরা সচ্ছলতা অর্জন করো, সচ্ছলতা অর্জন করার দ্বারা তোমাদের জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সবার কথা এক যে সচ্ছলতা অর্জন করো, তোমাদের জিন্দেগির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পয়গাম হলো ভিন্ন, যে তোমরা আল্লাহর আনুগত্যের মাঝে প্রবেশ করো, তোমাদের জিন্দেগির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। নবী যেটা বুঝাইতে চান যে তোমরা আল্লাহর আনুগত্যে প্রবেশ করো, জিন্দেগির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা হাদিসের মাঝে ইরশাদ করেন, আল্লাহ নিজে ইরশাদ করেন, ইন্নী ইদান উতিতু রাজিতু, আমার যখন কেউ আনুগত্য করে আমি খুশি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাক,
আর আমি যখন খুশি হয়ে যাই আমি বরকত দান করি। ওয়ালাইসা ফি বারকাতি নিহায়া, আর আমি যখন বরকত দান করি তার কোনো সীমা থাকে না। আল্লাহ বলতেছেন আমার আনুগত্য করে সফল হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়াইন্নী ইযা উসিতু গাযিব, আমার যখন অবাধ্যতা করা হয় আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাযিবতু লানতু, আর আমি যখন কারো প্রতি নারাজ হয়ে যাই আমি তার উপর অভিশাপ বর্ষণ করি। ওয়াইন্নাল লানাতা তাবলুগু সাবিআতাম মিনাল ওয়ালাদ, আর আমার অভিশাপ 7 পুরুষ পর্যন্ত পৌঁছতে থাকে। 7 পুরুষ পর্যন্ত আমার ক্রোধ, আমার গজব, আমার অভিশাপ পৌঁছতে থাকে। সেই দেখেন আল্লাহ তাআলা রাখতেছেন সফলতা আমার আনুগত্যের মাঝে। নবীর পূর্ণ জীবনের শিক্ষা ছিল আল্লাহর আনুগত্যের শিক্ষা দেওয়া, আল্লাহর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানো। নবীর হিজরতের শিক্ষা আমাদেরকেও এই যে আল্লাহর পয়গাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা যদি পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্ব চাও, শ্রেষ্ঠত্বের পথ একটা, নবীর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর পবিত্র জীবন থেকে শিক্ষা গ্রহণ করে, নবীর পবিত্র জীবনকে অন্বেষণ করে, নবীর পবিত্র জীবন পৃথিবীর ঘরে ঘরে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।